2026 সাল এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পৃথিবী, বিশেষ করে মধ্যপ্রাচ্য, যেখানে যুদ্ধের দামামা যেন থামছেই না। আধুনিক মারণাস্ত্র, ড্রোন হামলা আর পারমাণবিক হুমকির আড়ালে কি লুকানো আছে কোনো চরম সত্য? আজ থেকে 1400 বছর আগে মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়গুলো সম্পর্কে যা বলে গিয়েছেন, তার সাথে কি বর্তমান পরিস্থিতির কোনো মিল আছে? ফোরাত নদীর পানি শূন্যতা আর শামের বর্তমান যুদ্ধ কি আমাদের মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে? চলুন আজ বিস্তারিত জানার চেষ্টা করি, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে শাম বা বর্তমান সিরিয়া ও ফিলিস্তিনের অঞ্চলের কথা এসেছে। তিনি বলেছেন, শেষ জামানায় এই অঞ্চলের ঘোরতর ফিতনা বা অস্থিরতা দেখা দেবে। বর্তমান পরিস্থিতির ভূরাজনীতিতে আমরা দেখছি, বিশ্বের পারমাণবিক শক্তিগুলো এই শাম অঞ্চলকেই তাদের যুদ্ধের ময়দান হিসেবে বানিয়ে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য শামে বসবাস করা আবশ্যক, কেননা তা আল্লাহর সর্বোত্তম ভূমি। আজ ফিলিস্তিন এবং এর আশেপাশের এলাকায় যে সংঘাত চলছে, তা কি সেই ঈমানদারের চূড়ান্ত পরীক্ষার সময়? কিয়ামতের অন্যতম একটি বড় আলামত হলো ফুরাত নদী বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাওয়া। সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না ফুরাত নদীর ভেতর থেকে বের হবে একটি সোনার পাহাড়। বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে আমরা দেখছি ইউফ্রেটিস নদীর পানি রেকর্ড পরিমাণ কমে গিয়েছে। অনেক গবেষক বলছেন, এই পানির নিচেই হয়তোবা লুকানো আছে বড় কোনো খনিজ সম্পদ বা স্বর্ণের পাহাড়, যা নিয়ে বিশ্বে শুরু হতে পারে মহাযুদ্ধ। হাদিসের বর্ণনা অনুযায়ী যখন মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে অনৈক্যে লিপ্ত হবে এবং আরব বিশ্বে ঘন ঘন ক্ষমতার পালাবদল ঘটবে, তখনই আগমন ঘটবে ইমাম মাহদীর। খুরাসান অঞ্চল থেকে কালো পতাকাবাহী এক দলের কথা হাদিসে বর্ণিত আছে, যারা মাহদীকে সাহায্য করবে। বর্তমানে মধ্যপ্রাচ্য যেভাবে শক্তিশালী জোটগুলো একে অপরের বিরুদ্ধে সামরিক শক্তি প্রদর্শন করছে, তা কি সেই চূড়ান্ত যুদ্ধের দিকেই আমাদের নিয়ে যাচ্ছে? আমরা কি শেষ জামানায় বাস করছি? এই উত্তর একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা ভবিষ্যদ্বাণী আমাদের সতর্ক করার জন্য যথেষ্ট। বিশ্ব পরিস্থিতি এবং এই চরম উত্তেজনায় আতঙ্কিত না হয়ে আমাদের প্রয়োজন ঈমানকে মজবুত করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসা। পৃথিবী যেদিকেই যাক, শেষ বিজয় ইনশাআল্লাহ সত্যের সাথেই হবে। আপনার কি মনে হয়, বর্তমান বিশ্ব পরিস্থিতি কি আসলেই সেই শেষ সময়ের ইঙ্গিত দিচ্ছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, ইনশাআল্লাহ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।